শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে, যখনই একটা শট শুরু হয়েছে, ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি। হ্যাঁ, প্রথম ভেবেছি যে হয়তোবা আমি পারছি না, বা নতুন একটা টিমের সাথে তো কোপ আপ করতে পারছি না, আমার ভুল হচ্ছে। প্রথম দিন আমি এইটাই ভেবেছি। দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার, মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে। তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না। অন্য বিদেশি একটা টিম, কলকাতার একটা টিম, বম্বের একটা টিম, প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে। পারছো না, এই হচ্ছে না, এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল। এতে এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে ওনার ভরসায় যাওয়া, সেখানে উনি এইরকম করতে। হ্যাঁ, আমরা যেটা দেখি যে সরার ফারুকীতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে। তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী। তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে, আমিও সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে। এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম। সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন। তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে, যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তখন আমি তাকে কোনো কিছুই বলিনি, যেহেতু উনি কাজের মধ্যে আছে। বাই দিস টাইম পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে, সেরকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা। আমি চুপ করে থেকেছি, ওখানে কিছু বলিনি, কারণ ভিন দেশে কাজ করতে গেছি। যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে, যে ওখানের আর্টিস্টগুলো এরকম। যে কারণে খুবই চুপ করে থেকেছি, বলিনি কিছু, ওনাকেও কিছু বলিনি। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, চলে এসছি কাজ করে, টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা। তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি, আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা ইয়ে দাও, পেমেন্ট দাও। রাব্বানি ভাইকে বলেছি, সাগর ভাইকে বলেছি। এই সেই একই চেহারা তাদের, সেই একই দরিদ্র চেহারা। তাদের কাছে টাকা নাই। হ্যাঁ, প্যান ইন্ডিয়ান মুভি, কোটি কোটি টাকার মুভি, কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। কিছু মিলিয়ে তারা 16,000 টাকা আমাকে দিয়েছিল।